আচ্ছা তাহলে শুরু করতেছি। হ্যাঁ, দেখেন শুরুতেই আমরা দেখতেছি এই কাজটা আমরা গতদিন করেছিলাম। সো এই কাজের সাথে আমরা আরও কিছু অ্যাড করব, যে হচ্ছে কীভাবে রেজাল্ট শিট তৈরি করে, রেজাল্ট শিটের জিপিএ কীভাবে বের করে এবং পয়েন্ট কীভাবে দেয়। ঠিক আছে, তাহলে ধরেন 3 নম্বর থেকে এখানে ধরেন রো নাম্বার দিলাম আমরা। হ্যাঁ, রো নাম্বার এইখানে দিলাম হচ্ছে নেম, এইখানে দিলাম হচ্ছে তার যে সাবজেক্ট, সেই সাবজেক্ট ধরেন বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি দিত, ফিজিক্স, তারপর কেমিস্ট্রি দেওয়া আছে, কেমিস্ট্রি, বায়োলজি। ওকে, তো এই কয়টা সাবজেক্ট হলো 1 2 3 4 5 6, 6টা সাবজেক্ট। এই 6টা সাবজেক্টের আমরা প্রথমে বের করব হচ্ছে টোটাল। প্রথমে টোটাল বের করব, তারপর বের করব হচ্ছে এই টোটালের এভারেজ, তারপর বের করব হচ্ছে জিপিএ। জিপিএ হচ্ছে কত আসছে। ঠিক আছে, এই জিপিএতে সে কত আসছে সেটা আমরা এখানে বের করব। ওকে, এখন তাহলে রো নাম্বারটা আমি দিয়ে দিই। রো নাম্বারটাও ধরেন 2026 সাল, তো 26 20 26 06 001, তো 004। এই রো নাম্বারের পরেই তারপর হচ্ছে 4, পরেরটা দিলাম হচ্ছে 005। সিলেক্ট করে আমি কয়েকজনেরটা দিয়ে দিলাম। ওকে, নামের জায়গায় ধরেন লিখলাম হচ্ছে আমরা কয়টা নিছি 10টা। এই যে ধরেন এই কয়টা সিলেক্ট করছি না, এই যে এই কয়টা সিলেক্ট করছি, এখানে কয়টা আছে সেটা নিচে আবার দেখা যায়। হ্যাঁ, সব এভারেজ কত, কাউন্ট কত, সাম কত, দেখছেন কিনা? তাহলে এখানে কয়টা আছে? 8টা। 8 জনেরটা সিলেক্ট করছি, আর 2টা নিয়ে নেই, ওটা 10টারটা বের করি। হ্যাঁ, সিলেক্ট করলাম, দেখা যাচ্ছে 10টা। 10 জনের নাম ধরেন 10 জনের নাম। হ্যাঁ, 10টা নাম দিলাম। গতদিন দেখাইছি এই কলাম কিভাবে আমরা বড় করি, তাই না? 2 কলামের মাঝে এসে টেনে বড় করা যায়। আর যদি সব থেকে বড় কলাম কোনটা, এটা অটো অ্যাডজাস্ট হবে। 2 কলামের মাঝে এসে ডবল ক্লিক করলে অটোমেটিক সাইজ নিয়ে নেবে। ঠিক আছে, সব থেকে বড় যেটা সেই সাইজ অনুযায়ী সে নিয়ে নেবে। এখন এখানে মার্ক দিতে হবে। ধরেন আমি একটা মার্ক দিই। হ্যাঁ, আমি একটা সূত্র লিখতেছি, যে সূত্র দিয়ে আমি সবাইরে মার্ক দিয়ে দিব। ঠিক আছে, একটা র্যান্ডম মার্ক, র্যান্ড বিটুইন। সর্বোচ্চ মার্ক দিলাম হচ্ছে 95, সর্বনিম্ন হচ্ছে দিলাম 23, সর্বোচ্চ দিলাম 95, দিয়ে এন্টার। একটা নাম্বার আসছে, কন্ট্রোল ডি, কন্ট্রোল সবাইগুলো। ঠিক আছে, কন্ট্রোল ডি দিলে নিচেরগুলো আসে, কন্ট্রোল আর মানে রাইট সাইডে সবগুলো চলে যাবে এই সেম ইসে। এগুলো আমি
ইসের জন্য নিচ্ছে, না হলে লিখতে অনেক অসুবিধা হতো। এটা নেওয়ার পর এখন প্রত্যেকটার মধ্যে কিন্তু এরকম সূত্র আছে, হ্যাঁ, কিন্তু আমি যদি যোগ করতে হয় আমার এই সূত্র দিয়ে কাজ হবে না। এই জন্য আমি এটাকে কপি করব, কপি করে আবার সেম জায়গায় পেস্ট করব, শুধুমাত্র টেক্সট পেস্ট করব। হ্যাঁ, এখানে শুধু 1 2 3 দিয়ে আছে না, 1 2 3 ভ্যালু, শুধু ভ্যালুটা পেস্ট করবো। এখন দেখেন আমি ক্লিক করতেছি, দেখেন এখানে ফর্মুলা আছে। ফর্মুলাতে কোনো ফর্মুলা নাই, শুধু সংখ্যাটা মনে হচ্ছে আমি টাইপ করে বসাইছি। বুঝতে পারছেন? এইখানে এখন আমি টোটাল বের করব। টোটালের জন্য কি সূত্র জানো সুমাইয়া? সাম। সাম লিখবো। সাম লিখে ডবল ক্লিক করলেও এরকম আসে, অথবা কি শিখেছিলাম, ট্যাব চাপ দিব। ট্যাব চাপ দিলে চলে আসবে। তারপর যেগুলো যোগ করব সেগুলো সিলেক্ট করে এন্টার চাপ। দেখেন প্রথম সেল, প্রথম সেলের নাম কি? দেখেন এই সেলের নাম C4। দেখেন এখানে C4 লেখা আসছে, এখানে C4 আর H4 আসছে। H4 মানে কি? লাস্ট সেল। H আর হচ্ছে এই যে 4 এর 4, H4। মাঝে কি আছে? কোলন আছে। কোলন মানে হচ্ছে C4 থেকে H4। বুঝতে পারছেন? এটা থেকে এই পর্যন্ত। ওকে, দিয়ে এন্টার দিলাম। তাহলে একটাই সূত্রটা দেখা যাচ্ছে কোথায়? ফর্মুলা বারে উপরে, এখানে ফর্মুলা বারে দেখা যাচ্ছে সূত্র। আর রেজাল্ট কোথায়? সেলে। ঠিক আছে, রেজাল্ট সেলে দেখা যাচ্ছে। এখন আমি এই সূত্রটা, সেম সূত্রটা সবগুলোর উপরে দিয়ে দেব। তাহলে কি করব? শর্টকাট নিয়ম হচ্ছে এইখানে এনে এক হচ্ছে টেনে ধরে ছাড়বো, অথবা অথবা আমি আর কাজ করতে পারি, এখানে ক্লিক করে ডবল ক্লিক করব, অটোমেটিক চলে আসবে। এই যে এটার মতো, এরকম যেরকম টানা যায়, অথবা কি করা যায়, ডবল ক্লিক করলে হয় না, সেম যেই পর্যন্ত আমার অ্যাড্রেস আছে সেই পর্যন্ত অটোমেটিক চলে আসবে। যাই হোক, মিম নামটা কি এতই কমন? চ্যাটজিপিটি মিম নাম দিছে, জান্নাতুল ফেরদাউস দিছে। আচ্ছা, তারপর এভারেজ। এভারেজের সূত্র লিখব। বানান ভুল করলে কিন্তু এই নিচেরগুলো দেখাবে না। এভারেজ দিয়ে যা আছে সেগুলো দেখাচ্ছে। এভারেজ আছে, এভারেজ এ আছে, এভারেজ ইফ আছে, এভারেজ এস আছে, এগুলো পরে আবার শিখবো, এগুলো অ্যাডভান্স কোর্সের মধ্যে আছে। শুধু এভারেজগুলো এখন আমরা দেখি। হ্যাঁ, ট্যাব চাপ দিলাম, এভারেজ আসলো। তাহলে এইগুলো সিলেক্ট করবো। এইটা 6টা সাবজেক্ট। এভারেজ মানে কি? গড়। গড় কিভাবে করছি? ছোটবেলায় যোগ করে ভাগ দিছি, যেই কটা সংখ্যা যোগ দিছি সেই কটা সংখ্যা দিয়ে ভাগ। এখানে কয়টা সাবজেক্ট? 6টা। তাহলে এভারেজে অটোমেটিক্যালি যোগ দিয়ে ভাগ দিয়ে ফেলবে। দেখেন আসছে। আর একটা ভাবে করা যায়, সেটাও শিখাই দিই, কিন্তু এটা করবেন না। হ্যাঁ, ইকুয়াল দিয়ে যোগ দিয়ে গুণ না বললাম, তাহলে আগে আমি করতে পারি হচ্ছে সাম, সাম অর্থাৎ এগুলো যোগ করতে পারি। হ্যাঁ, যোগ, ব্র্যাকেট ক্লোজ, তারপর ভাগ চিহ্ন দিব। কয়টা সাবজেক্ট? 6টা। 6 দিয়ে এন্টার দিব। দেখেন রেজাল্ট কি সেম আসছে না? হ্যাঁ, এটার রেজাল্ট আর এটার একই আসছে, কিন্তু সমস্যা আছে। সমস্যা কোথায়? ধরেন এইখানে কোনো একটা সাবজেক্টে তার 0 আসছে, 0 না, অথবা ধরেন হচ্ছে এবি অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট আসছে, তখন দেখেন এটার চেঞ্জ হয় নাই, এটার আর এটার দুটা চেঞ্জ হয়ে গেছে। এ ভাগ দিছে হচ্ছে 6 দিয়ে, আর এই এভারেজ লিখছি এটা অ্যাবসেন্ট, অটোমেটিক 5 দিয়ে ভাগ দিয়ে ফেলছে। দেখেন এইখানে যখন আমি 5 দিয়ে ভাগ দিব, 5 দিয়ে দেখেন, দেখছেন? তাহলে এভারেজ সূত্র দিলে সুবিধা হচ্ছে, কোনোটাই যদি নাম্বার ছাড়া অন্য কিছু আসে, অ্যাবসেন্ট, লিভ, হ্যাঁ, সিক, এরকম থাকলে অটোমেটিক যে কটা সাবজেক্ট দিছে ওই কটা সাবজেক্টে ভাগ হবে। বুঝছেন? এটা হচ্ছে এভারেজের সুবিধা। ওকে, তো আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই করবেন। তাহলে আমরা কাজ করবো কি দিয়ে? এভারেজ দিয়ে। ডবল ক্লিক করলাম, পুরোটা চলে আসছে। ওকে, এখন কিছু কিছু দেখেন সংখ্যার পরে, হ্যাঁ, ডেসিমাল সংখ্যা আসছে 4-5টা করে না? আমি ডেসিমাল সংখ্যা 2টা নিব। আমরা এমনি কাজের সময় 2টা সংখ্যা নিই না, এমনি এতদিন অঙ্ক করে আসছি। সো ডেসিমাল সংখ্যা 2টা নিব। 2টা নেওয়ার জন্য আমাদের করতে হবে সবগুলো সিলেক্ট করে
সবগুলো সিলেক্ট করে দেখবেন এটার মধ্যেই হোম ট্যাবে যাবেন। হোম ট্যাবের ভিতরে আছে নাম্বার সেকশন। হ্যাঁ, নাম্বার সেকশন থেকে এসে নাম্বার সেকশনে আসবেন। এটার মধ্যে দেখবেন এই যে দুটা চিহ্ন দেওয়া আছে, এই দুটো হচ্ছে ডেসিমাল। একটা হচ্ছে ইনক্রিজ ডেসিমাল, একটা হচ্ছে ডিক্রিজ। এইটা দেওয়া আছে ভিতরের দিকে চিহ্ন, অর্থাৎ ইনক্রিজ বাড়বে। আপনি যত চাপ দিবেন একটা একটা করে শূন্য সংখ্যা বাড়তেছে, আর এটা দিলে একটা একটা করে কমবে। আমার লাগবে কয়টা? দুইটা রাখলাম। ঠিক আছে, দুইটা রাখলাম অটোমেটিক। সো দুইটাই আমরা রাখবো। টাকা পয়সা হিসাবের সময়ও বড় অ্যামাউন্ট আসলে দুইটা রাখবো। এখন মেইন কথা আসি জিপিএতে। এটা একটু আমরা বোল্ড করি, এটা একটু একটা হেডিং দিই, একটু কালার করি। হ্যাঁ, তারপর এইগুলো একটু বর্ডার দিই। মাঝে এইখানে আমি এইখানে একটা লিখি, ধরে দিশা ইনস্টিটিউট, দিশা ইনস্টিটিউট লিখলাম, এটা মাঝে দিব। তাহলে পুরোটা সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার, কোথায় থেকে? হোম থেকে অ্যালাইন থেকে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলাম, মাঝে আসছে। এই দিশা ইনস্টিটিউটটাকে একটু বড় করি, অন্য ফন্টে দিই, এরিয়াল ব্ল্যাক ফন্ট আছে, অথবা এই ফন্টটা দিলাম, অন্য একটা ফন্টে দিলাম। এইখানেও একটু বড় করি, এইখানেও মার্জ অ্যান্ড সেন্টার দিই, এইখানে দিশা ইনস্টিটিউটের লোকেশনটা লিখে দিই। এটা হচ্ছে সি ব্লক, মিরপুর 12। ওকে, ব্লক সি দেব। তাহলে এই দুটা কি করছি? মার্জ অ্যান্ড সেন্টার। সেন্টার করছি দেখে মাঝে আসছে, না হলে লেফটে রাইটে চলে যেত। হ্যাঁ, মার্জ অ্যান্ড সেন্টার। এখন আমরা এইগুলোতে জিপিএ দিই। তার পাশে একটা নোট করে নিই আমরা। নোটটা এরকম থাকবে, একটা হচ্ছে মার্ক আর একটা হচ্ছে জিপিএ। এটা আপনাদের কোশ্চেনে দিয়ে দিবে। হ্যাঁ, আর না দিলেও আপনাদের মুখস্থ করে নেবে। মার্ক 80 থেকে 100 পর্যন্ত যারা, তাদের জিপিএ কি হবে? ঠিক আছে, তাদের জিপিএ কি? এ প্লাস। ওকে, তারপর হচ্ছে 70 থেকে কত? 79। 79 কি? এ মাইনাস। ওকে, এ মাইনাস না, এটা কি হবে? এ হবে। তারপর এটা হচ্ছে 70-এর আগে কত আছে? 69। 69 থেকে 69 না, 60 থেকে 69 কত আসবে? এ মাইনাস। ওকে, সেম একইভাবে 50 থেকে 59 আসবে হচ্ছে বি। তারপর হচ্ছে বি মাইনাস, তারপর সি ডি, এটা হচ্ছে এফ। এফ কততে আছে? 0 থেকে 32, 33 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে না, 40 থেকে বি মাইনাস আছে। আমার মনে হয় একটা ভুল হয়েছে, দেখেন তো। এ প্লাস এ মাইনাস বি, না বি মাইনাস নাই, হ্যাঁ, বি পর্যন্তই আছে। এ মাইনাস আছে, বি মাইনাস হয় না। বি মাইনাস হয় না, আমি এটা থাক। সি প্লাস হয় না, এটা আমি কাট করে উপরে নিয়েছি। আচ্ছা,
এটাই আছে, হ্যাঁ। এটার পাশে যদি পয়েন্ট দেয়, পয়েন্ট পয়েন্ট জানেন কত? 5, 4 পয়েন্ট, 3.5, 3 পয়েন্ট, 2 পয়েন্ট, 1.0। ঠিক আছে, এরকম আপনাকে কোশ্চেনে দিয়ে দিবে যে এটা এইভাবে। ঠিক আছে, এখন আমরা এইটা অটোমেটিকভাবে এখানে যাতে আসে, আমার তো সম্ভব না হচ্ছে এই এভারেজের উপরে ধরে ধরে বসানো। সম্ভব? একটা একটা সম্ভব? এটা তো সম্ভব না। প্রথমে আমরা আরেকটা কাজ করি আজকে, যেটা নতুন শিখব। প্রত্যেকটা নাম্বারের পাশে কত পাইছে, কারণ বাংলায় সে কত পাইছে, এ প্লাস পাইছে না এ মাইনাস পাইছে সেটা দেখি। হ্যাঁ, প্রত্যেকটা নাম্বারের পাশে আমরা কি করব বললাম, পয়েন্ট দিই, জিপিএ এবং পয়েন্ট। তাহলে আমরা ইনসার্ট করতে হবে, এগুলো লিখে ফেলছি না। এখন কোনো একটা কলামের মাঝে যদি নতুন কলাম নিতে হয় তাহলে এই কলামে ক্লিক করব। আমি নিব হচ্ছে সি আর ডি এর মাঝে একটা কলাম, বুঝছেন? তাহলে ডিতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে চাপ দেবো। দেখেন নতুন একটা কলাম আসছে ডি নামে, এবং বাকিগুলো চেঞ্জ হয়ে গেছে, ওই পাশে একটা একটা সরে চলে গেছে। বুঝতে পারছেন? তাহলে এইখানে আমি লিখতে চাচ্ছি হচ্ছে জিপিএ পয়েন্ট দিয়ে পয়েন্ট। আর একটা কলাম নিতে চাচ্ছি, এখান থেকে ইনসার্ট, এখানে দিতে যাচ্ছে হচ্ছে জিপিএ। ওকে, এখন এই বাংলা লেখাটা এইখানে উপরে দিতে চাচ্ছি, তাহলে এইখানে আর একটা ইনসার্ট দিয়ে এই তিনটা মিলিয়ে একটা বানাতে যাচ্ছি। এখানে লিখবো হচ্ছে বাংলা, নিচে দিচ্ছে হচ্ছে মার্কস। বুঝতে পারছেন যে বাংলার আন্ডারে এই মার্কস, এই তিনটা এরকম করে সেম করে প্রত্যেকটাই করতে যাচ্ছে। তাহলে আমার কি করতে হবে? ইনসার্ট করতে হবে। আপনাদের আমি ইনসার্ট করা দেখাচ্ছি। হ্যাঁ, একটার মধ্যে এখান থেকে ইনসার্ট করে আমি চাইলে প্রথমে মনে করেন এইভাবে করে তারপর সব কিছু চলে যেতে পারতাম। হ্যাঁ, এখান থেকে তাহলে আবার ইনসার্ট, আমি দুইটা দেখাচ্ছি, বাকিগুলো আপনারা করে ফেলবেন। ঠিক আছে, এটা মার্স, এটা এখানে লেখা আছে, এটাই কপি করে এখানে দিয়ে দিলাম। ইংলিশ, এখানে কি লিখবো? মার্ক পয়েন্ট জিপিএ, তাই না? তাহলে কন্ট্রোল সি কপি, এখানে দিলাম, কন্ট্রোল ভি পেস্ট, মার্ক পয়েন্ট জিপিএ। ঠিক আছে, এখন একটা বের করি যে এটার মার্ক কত আসছে। সেটার জন্য আমাদের সূত্র নিতে হবে হচ্ছে ইফের সূত্র। ইফ মানে কি? যদি, তাই না? জানি তো, ইফ মানে যদি। আমাদের এখানে লিখতে হবে ইফ, যদি লিখলে এখানে তিনটা ফর্মুলা আছে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে দেখেন, ইফ লেখা আছে না, ইফ দিয়ে ব্র্যাকেট, প্রথমে আছে লজিক্যাল টেস্ট। তা যদি কোনটার উপর টেস্ট করব, একটা জিনিস টেস্ট করলাম, আমি আপনাকে বললাম যে সোমায়া আপনি বাইরে যেয়ে দেখেন যে কাইম স্যার আছে কিনা। ঠিক আছে, তাহলে আপনি বলতে পারেন আচ্ছা স্যার ঠিক আছে দেখলাম। যদি দেখি তাহলে কি হবে? যদি থাকে কাইম স্যার, দুইটা অপশন হইতে পারে, এক হচ্ছে কাইম স্যার থাকতে পারে, আর কি না থাকতে পারে, তাই না? এখন বলতে পারেন জি স্যার যদি থাকে তাহলে কি করব? হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে ভ্যালু ইজ ট্রু, যদি সত্যি হয়। ভ্যালু ইজ ট্রু যদি সত্যি হয় তাহলে কি হবে, আর ভ্যালু ইজ ফলস যদি মিথ্যা হয় তাহলে কি হবে। অথবা ধরেন আর একটা উদাহরণ দিই, আমি বললাম আগামীকালকে যদি বৃষ্টি হয়, হ্যাঁ, তাহলে আপনারা, যদি বৃষ্টি হয় তাহলে আপনাদের আসার দরকার নেই, যে আসতে পারবেন আসবেন। আর যদি বৃষ্টি না হয় তাহলে 100% উপস্থিত থাকতে হবে। বুঝতে পারছেন? তাহলে আপনার কাছে আছে দুইটা, যে যদি বৃষ্টি হয় তাহলে কি করব, আসার দরকার নেই, জানি, না হলে সো এইখানেও এরকম। এইখানেও আমি ইফ দিয়ে যদি লিখলাম, যদি এই সেলটা, এটা ক্লিক করছি, সেল কত? C5,
এই C5 যদি C5 ইকুয়াল সমান সমান হ্যাঁ আসেন, যদি ইকুয়াল সমান সমান অথবা গ্রেটার দেন বড় 80, কি লিখছি, যদি এই C5 80 বড় অথবা 80 সমান হয়, কমা দিলাম, কমা দিলে হচ্ছে এখন হচ্ছে ট্রু। যদি সত্যি হয় তাহলে কি করব, পয়েন্ট 80 পয়েন্ট কত 5.5 দিব, ঠিক আছে। তারপর কমা দিয়ে আবার এই জিনিসটা আবার তার সাথে বলবো। এখন কথা শেষ হয় নাই, আমার কথা আরও থাকতে পারে। যদি বৃষ্টি হয় তাহলে এটা করবেন, আবার যদি বৃষ্টি হয় তাহলে ক্লাসে আসার দরকার নেই। কিন্তু কথা হচ্ছে ক্লাসে আসবেন না, কিন্তু ওই বাসায় থেকে আপনাদের আমি অনলাইনে ক্লাস নিব। তাহলে একটার মধ্যে যদি 5 80 বা 80 বেশি হয় তাহলে এই 5 দেখাবো। আবার লিখলাম ইফ যদি 70 বা 70-এর বেশি হয় তাহলে 4। আবার পেস্ট করলাম যদি এই সেলটা 60 বা 60-এর বেশি হয় তাহলে 3.5। যদি এই সেলটা 60-এর পরে কত লিখছিলাম 50 বা 50-এর বেশি হয় তাহলে এটা হচ্ছে 3। যদি এই সেলটা 50-এর পর লিখছিলাম 40 বা 40-এরই হয় তাহলে 2। আর যদি এই সেলটা 33-এর উপরে হয়, 33 পাইলেও হবে, 33-এর উপরে পাইলেও হবে, তাহলে কি হবে 1। এইগুলো সব কি ট্রু লিখছি। এখন ফলস যদি এইগুলোর একটাও না হয়, এইগুলো যদি একটাও না হয় তাহলে 0.0, মানে এগুলো না হলে কি হইতে পারে, 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, ঠিক আছে, অথবা অ্যাবসেন্ট হইতে পারে। যাই হোক 0 হবে, লেখা এন্টার চাপ দেবো। তারপর বলবো যে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, আমি দেবো ইয়েস, চলে আসবে। ওর ডবল ক্লিক করব, সবগুলোতে দেখেন আসছে। এই যে এটা 32 পয়সা 0 দেখা দিচ্ছে, এটা 33 পয়সা। আপনি একটু আমার এই সংখ্যার সাথে এই সংখ্যাটা মিলেন তো, কোনটার সাথে বলছি, এইটার সাথে এটার সাথে পয়েন্টটা মিলেন তো, দেখেন তো ঠিক আছে কিনা।
ওকে, মিউসে অ্যামাউন্টের সাথে অটো নিয়ে নিছে, হ্যাঁ ঠিক আছে। এটা জানি কিনা আপনারা পারবেন কিনা, আমি বেসিক কম্পিউটার কোর্সে আর কি আরও ভাঙে ভাঙে দেখাই, তো দেখি আপনারা পারেন কিনা। যদি বুঝা যান তাহলে ভালো, না বুঝলে আরও আরও নিচে নামবো, আরও ভাঙবো, বুঝছেন, বুঝতে পারছেন। আচ্ছা, এটা হচ্ছে পয়েন্টের জন্য, ঠিক আছে। এই পয়েন্টটাই কপি করে আমি এখানে পেস্ট করে দেব। এইখানে দেখেন আমি এই ফটোশপে কাজ করতে করতে ফটোশপের কমান্ড দিতেছি, বুঝছেন, হচ্ছে না। এইখানে সেল কোনটা দিছি, ধরছি মার্ক এইটা, তাই না। তারপর টান দিছি, সবগুলোতে চলে আসছে, দেখেন এখানে অটো এইটার সাথে ধরে ফেলছে, এইখানে অটো এই সেলের সাথে ধরে ফেলছে, দেখছেন। আপনি টান দিলে অটোমেটিক ধরবে, এই যোগের মতো। আপনি প্রথমে যোগ করছেন এটার সাথে, পরে টান দিয়ে দেখেন এটার সাথে অটো যোগ হয়েছে, ঠিক আছে। এইগুলো অটোমেটিক তখন হবে। এখন দেখেন এইখানে যেটা বলতে চাইছি, এইখানে সেল কত আছে, C5, তাই না। হ্যাঁ, কোনটা, এটা একদম লাস্টে, এটা কমা 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 দিয়ে 0 দিছি, হ্যাঁ। তাহলে এটা C5। এইখানে দেখেন তো কত আছে, F5। এইটা অটো ধরে নিছে। আমি এখানে কি করছি, এটাই তো আবার বসাইতে হইতো না হলে, তাই না। না বসিয়ে এক জায়গা যেহেতু করছি, Ctrl+C কপি দিলাম, এখানে এসে Ctrl+V পেস্ট, অটোমেটিক দেখেন ভিতরে যা আছে সব চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা ভালো না। এখন জাস্ট এখানে ডবল ক্লিক করব। আপনারাও এইখানে প্রত্যেকটার পাশে পাশে কি করবেন, ইনসার্ট করবেন, এরকম দুইটা ইনসার্ট করে এইখানে কি লিখবেন, এই যে এটা কপি করে এইভাবে পেস্ট, আর উপরে এটা মার্জ করে লিখবেন, ঠিক আছে, বুঝতে পারছেন। এটা কি করবেন, কপি, একটা থেকে কপি, এখানে পেস্ট, দেখেন পুরোটা চলে আসছে, ঠিক আছে। ওকে, তাহলে বাকিটা করবেন। এখন দেখাচ্ছি জিপিএটা, যদি বলেন এক ভিডিওতে জিপিএটা দেখাই দিই। জিপিএটা আরও সহজ, আপনি যদি পয়েন্ট বুঝেন জিপিএ সহজ। কিভাবে স্যার, তাহলে দেখেন এখানে পয়েন্ট আছে না, পয়েন্টের ফর্মুলাটা পুরাটা কপি করব, সিলেক্ট করে ফর্মুলা কপি করব উপরেরটা, Ctrl+C কপি, কাটার জন্য স্কেপ চাপ দেবো কিবোর্ডের উপরে, ESC আছে বাম সাইডে একদম উপরে, ওটা চাপ দেবো, কেটে যাবে। আবার এইখানে এসে ডবল ক্লিক করব, ফর্মুলাতে এসে Ctrl+V পেস্ট করছি। এখন এইখানে যত জায়গায় 5 আছে না, কি দেখাইতে বলছিলাম যে 80-র উপরে পাইলে 5, আমি এখন দেখাইতে বলবো 80-র উপরে পাইলে A+। শুধু এই 5-এর এখানে এসে ব্যাক স্পেস দিব, A+ লেখার আগে ডবল কোটেশন দিতে হবে, এ লিখে ডবল কোটেশন দিয়ে তারপর A+ দিতে হবে। ডবল কোটেশন দিলাম, মাঝে এসে এ দিয়ে প্লাস, ঠিক আছে। বাকিগুলো তো সেম, এটা মুছে ডবল কোটেশন দিব, মাঝে আসবো, এটা হবে কি এ শুধু, তারপর এটা হচ্ছে A-, ডবল কোটেশন, মাঝে আসলাম A-, ডবল কোটেশন, মাঝে আসলাম, এটা হবে কি বি, এটা মাইনাস, ডবল কোটেশন, মাঝে আসলাম সি, এটা হবে ডবল কোটেশন ডি। আর 0-র জায়গায় এখানে কি করব, তাহলে সেম ডবল কোটেশন, মাঝে এসে এফ, 0-র জায়গায় কি দেবো এফ, এফ পেলে এফ দেখো, দেন এন্টার চাপ দিলাম, দেখেন বি আসছে। এটা কত 3 সমান সমান কি বলছিলাম বি, দেখেন এই যে 3 সমান সমান বি। এখন আমি এটাতেও সেম ডবল ক্লিক করব, দেখেন অটোমেটিক সবগুলোতে চলে আসবে, যেটায় 5 আসছে A+, ঠিক আছে, অটো আসছে সবগুলোতে। এটা Ctrl+C, এখানে এসে Ctrl+V,
দেখেন সব এটাই ধরে নিছে। একবার একটা করব, বাকিগুলোতে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ঠিক আছে, এইভাবে করে বাকিগুলোতে করতে হবে। তবে স্যাররা আমাদের এখানে একটু সমস্যা হয়ে গেছে। এই যে সামে কি করছে, সব পুরোটা ধরে নিছে না। এটার মধ্যে তো এই যে থ্রিও ধরছে পয়েন্ট, এটা একটু বাদ দিতে হবে, বুঝছেন? এটা আমাদের বাদ দিতে হবে। বাদ দিয়ে এখন তাহলে অন্যভাবে যোগ করতে হবে। কিভাবে? ইকুয়াল দিয়ে যোগ করবো শুধু মার্কগুলো। এইটাই ক্লিক করে প্লাস আইকন দিব, আবার এই মার্কে ক্লিক করলে প্লাস আইকন, এই মার্কে ক্লিক করে প্লাস 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 দিয়ে এন্টার। এখন ডবল ক্লিক করি, সবগুলোতে এসছে। এখন শুধু কি এই সেলগুলো ধরছে, এই মাঝেরগুলো ধরে নেই। ঠিক আছে, সাম দিলে এক জায়গা থেকে পুরো একটা ধরে নেবে। তাহলে এই যে মাঝে মাঝে 3 যোগ হয়েছে, 5 যোগ হয়েছে, এগুলো অ্যামাউন্টে চলে আসবে। এভারেজের কাজ হচ্ছে, এখন আমি এভারেজ যদি করি, এভারেজে আসছি, এটাই ক্লিক করছি, তারপর কমা দিব। কমা দিয়ে আর কোথায় আছে মার্ক, এটা কমা দিয়ে এটা কমা কমা কমা, লাস্টেরটাই কমা না, লাস্টেরটাই কমা ছাড়া, দেন এন্টার। এভারেজ এখন দেখেন এভারেজে ধরছি, এইগুলোতে দেখাচ্ছে। ঠিক আছে, এইখানে এটা যেই কালারের আছে, এটার লেখাও সেই কালার, আর কোনো কাজ নেই। আর এই পাশে জিপি আছে না স্যার, এই জিপি এরা নিব হচ্ছে টোটাল, সে টোটাল মার্কের উপরে কত পেয়েছে, এভারেজ টোটাল। একটাই বাংলাতে পেয়েছে এ প্লাস, সব কিছুতে এ মাইনাস বি এরকম করে। এখন টোটাল তার জিপিএ কত সেটা, তাহলে এইখানে আমি লিখবো হচ্ছে টোটাল জিপিএ। হ্যাঁ, টোটাল জিপিএ সে কত পাইল সেটা। এটা কার উপরে উঠাবো, এটা হচ্ছে অ্যাভারেজের উপরে দেব। কিসের উপরে স্যার? এভারেজের উপরে। কারণ এভারেজ আসছে না, সবগুলো মার্কের উপরে থেকে গড় করছে, যেই মার্কটা এটার উপরে আমি জিপিএ দেবো, তাহলেই হচ্ছে টোটাল জিপিএটা আসবে। টোটাল নাম্বারের উপরে এভারেজ করছি, তাহলে এটাও এখান থেকে আসবে। সো এটা দেখি কপি করলে আসে কি না। কপি করলে কোনটা ধরছে, এই পাশেরটা ধরছে না? জি আসেন, আসেন। কে? কোন করছে, কোন করছে? কার সাথে কথা বলছিলেন আপনি? আচ্ছা, আপনি তাহলে যাবেন হচ্ছে সোজা তাহলে আমার কষ্ট করে পুরোটা লেখা লাগবে না। এইখান থেকে আমি ধরে এইগুলো এইভাবে সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে ওকে দিলাম এ মাইনাস। তারপর দেখেন এইখানে 60 যে পাইছে তার এটা দেখাচ্ছে এভারেজে। এভারেজে কেউ এ প্লাস পায় নাই, সবই অবস্থা। আবার দেখাচ্ছি। হ্যাঁ, এভারেজটার জন্য, টোটাল এভারেজের জন্য আমাদের এমনি নর্মালি লিখতে হইতো না, ইফ দিয়ে এইভাবে কষ্ট করে একটা একটা ধরে। সো সেটা না করে আমি কপি করতে চাচ্ছি। কপি করব, যে কোনো একটা জিপিএ কপি করব, কপি করে এখানে পেস্ট। ঠিক আছে, পেস্ট করে আমি ডবল ক্লিক করে দেখব কোনটা ধরছে, কোনটা টোটালটা ধরছে। আমি এভারেজ বের করতে চাচ্ছি এটার উপরে। এটা কত? P5। তাহলে এই O5-এ সিলেক্ট করতে হবে। O5 সিলেক্ট করে P5-এ ক্লিক করব। দেখেন P5 হয়ে গেছে। O5-এ সিলেক্ট করে
P5 O5 এ সিলেক্ট করে P5 যতগুলো O5 আছে রেড কালার P5 করে দিচ্ছি। ব্র্যাকেট সহ সিলেক্ট করা যাবে না কিন্তু, শুধু লেখাটা সিলেক্ট হয়েছে, এন্টার চাপ দিই। এখন দেখেন ধরছে এটা না, ঠিক আছে, ডবল ক্লিক করি, সবগুলো চলে আসছে। ঠিক আছে স্যাররা, এখন এই টেবিলটাকে আমি একটু সাজাতে চাচ্ছি, একটু কালার করতে চাচ্ছি, সেটার জন্য এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট থেকে টেবিল থেকে ওকে। তাহলে দেখেন, তাহলে টেবিল টুল আসবে, এটার মধ্যে ডিজাইন আছে। হ্যাঁ, টেবিলের কোন কালার দিবেন, কোন ধরনের দিব, সেটা কালারগুলো অটো চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন স্যার? আমি এই টেবিল করলে একটা সুবিধা হবে কি, এই যে এইখান থেকে আমি বের করতে পারবো যে হচ্ছে সি কে পাইছে। এখন সবগুলোতে টিক দেওয়া আছে না, আমি শুধু দিই সিতে টিক দেব আর সবগুলো বন্ধ রাখি। হ্যাঁ, শুধু সিতে টিক দিয়ে ওকে দিলাম। সি কে পাইছে শুধু তারা দেখাবে, সি জান্নাতুল ফেরদৌস। অন্যগুলো আছে, দেখেন এখানে যে 3-এর পরে 8 হয়ে গেছে, অন্যগুলো আছে কিন্তু দেখাচ্ছে, এটা হচ্ছে ফিল্টার করে দেখা যায়। বলতে পারে আপনার কাছে লাখো ডাটা আছে, এর মধ্যে দেখাইতে পারে যে হচ্ছে A+ কয়জন পাইছে। তাহলে এখানে ক্লিক করে আমি যদি দিই A+ তো নাই, A- কয়জন পাইছে, ক্লিক করে দিলাম। তো A+ কয়জন পাইছে এইগুলো আমি এইভাবে সিলেক্ট করি। দেখেন এই যে নিচে দেখাইছিলাম, বললাম না কয়টা কাউন্ট হয়, এটা কয়টা কাউন্ট হয়েছে স্যার, 4টা। তাহলে কয়জন পাইছে, 4 জন। ঠিক আছে, এরকম তখন দেখা যায় যে A+ কয়জন পাইছে, A- কয়জন পাইছে, কতজন ফেল করছে। এখান থেকে অল সিলেক্ট করে দিই সবটা। ধরেন আমি চাচ্ছি শুধু বাংলায় A+ কয়জন পাইছে, ক্লিক করে আসসালামু আলাইকুম স্যার। বাংলায় A+ কতজন পাইছে, তাহলে আমি জিপিএতে ক্লিক করে A+ এখানে সিলেক্ট অল আছে, অলে চাপ দিলাম, সবগুলো টিক উঠে গেছে। A+ এ ক্লিক করে ওকে দিলাম। দেখেন তাহলে কয়জন, বাংলায় 2 জন পাইছে। ঠিক আছে, তাহলে বাংলায় কয়জন A+ পাইছে, ইংলিশে কতজন A+ পাইছে, সেগুলো আমরা এইভাবে খুঁজে দেখতে পারি। কারণ আমাদের যখন তাহলে স্যাররা আমি এখন এই শীটটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, গ্রুপে। আপনারা তাহলে সুন্দর করে কাজটা শুরু করেন। ওকে, অবশ্যই সবাই করে সেভ দিবেন। হ্যাঁ, সেভ না দিলে কিন্তু আলটিমেটলি এটা আর পাবেন না খুঁজে।